নজরে ২৬-এর ভোট, সিপিএমের ব্রিগেড সমাবেশ, মঞ্চে একাধিক গণসংগঠনের নেতা। ২৬-এ পরিবর্তনের ডাক আত্মবিশ্বাসী নেতৃত্বের, আর ব্রিগেডের সভা থেকে লড়াইয়ের ডাক ক্ষেত মজুর আন্দোলনের নেতা বন্যা টুডুর। নজরে ২৬-এর ভোট, সিপিআইএমের ব্রিগেড সমাবেশ, মঞ্চে একাধিক গণসংগঠনের নেতা। ২৬-এ পরিবর্তনের ডাক আত্মবিশ্বাসী নেতৃত্বের, ব্রিগেডের সভা থেকে লড়াইয়ের ডাক ক্ষেত মজুর আন্দোলনের নেতা বন্যা টুডুর। সবাই বলছে এত ব্রিগেডের লোক জড়ো হয় কিন্তু ভোট বাক্স জিরো হয়। ভোট বাক্স হচ্ছে আলাদা, আর মানুষের কাজে রুটি রুজির লড়াই হচ্ছে আলাদা। কেন আমাদের সিট ডালাটা আমাদের নরম থাকবে? আমরা কোনো চুরি করিনি, কোনো ডাকাতি করিনি, কেন তাদের অত্যাচার আমরা সহ্য করব? দিনের পর দিনে আমরা লড়াই করব। টাকা দাও, না হলে কাজ দাও। শুধু বুথ লেভেলে আমরা যাচ্ছি চলে আসছি সেটা করলে হবে না, বুথে লড়াই করতে হবে। আমরা ভয় খাচ্ছি, কিসের ভয়? কিসের ভয় আমাদের? কিসের ভয়? আমাদের ভয় খেলে হবে না। আমাদের বুকের পাটা আর হাতের কবজিটাকে শক্ত করে ধরতে হবে। এর পাশাপাশি ব্রিগেডে সুর চড়ালেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও। তার নিশানায় তৃণমূল, বিজেপি। রাস্তা দিয়ে হেঁটেও যান, যদি অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে তাহলে বলা হয় একটু বাঁ দিকে চেপে যান, বাঁ দিকে ধরুন। আজকে এই রাজ্যকে, এই দেশকে বাঁচাতে হলে একটু বাম পথ ধরতে হবে। আমাদের নেতা নেত্রী টালিগঞ্জের আর বলিউডের স্টুডিও থেকে উঠে আসে না, বলেছে উইকেট ফেলে দেবো ২৬-এ। আর আপনার শুধু বললে হবে যারা পেছনে আছে, কি উইকেট ফেলবেন তো? ফুটবলে হচ্ছে একটু নেমে খেলতে হয়, আমাদের সবাইকে একটু নেমে খেলতে হবে। নেমে খেলবো যাতে এই চোর জোচ্চোর দুর্নীতিবাজকে ১৪ তালা থেকে টেনে হিঁচড়ে আমরা মাটিতে নামাতে পারি, সেই শপথ আমাদের নিতে হবে। বিশ্বমে দেশ জুড়ে ধর্মঘট, আর দেশ জুড়ে শ্রমিক ধর্মঘটের ডাক। ব্রিগেড মঞ্চ থেকে ধর্মঘটের ঘোষণা। যখন লকডাউন ছিল, পার্লামেন্টে বিরোধী শূন্য অবস্থায় চোরের মতো নরেন্দ্র মোদী সরকার এই শ্রমিক বিরোধী, দেশ বিরোধী, জাতীয় স্বার্থ বিরোধী লেবার কোড তৈরি করেছে। এই লেবার কোডকে অবিলম্বে বাতিল করতে হবে। এই দাবিতে আগামী ২০শে মে গোটা দেশে ধর্মঘট হবে। কেন্দ্রের সমস্ত শ্রমিক সংগঠন তারা ঐক্যবদ্ধভাবে এই শ্রম কোডকে প্রতিরোধ করতে হবে সিদ্ধান্ত করেছে। আমরা নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দিতে চাই, আগুন নিয়ে নরেন্দ্র মোদী খেলবেন না। বামেদের ব্রিগেড সমাবেশকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। হিন্দুদের বড় অংশ বামেদের থেকে মুখ ফিরিয়েছে বলে দাবি। ফাঁকা ছিল মাঠ, খোঁচা বিরোধী দলনেতার। লোক হয়েছে নি, গোটা সিপিএম বলবে গণসংগঠন। একটা বড় অংশের হিন্দুকে ধন্যবাদ দিব, তারা সিপিএম এর থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। ছবি দেখান না, ফাঁকা মাঠ। এমনি তো মাঠের 1/10 করেছে, 9 ভাগ বাদ দিয়েছে আগে। 9 ভাগের মধ্যেও তো গোটা পিছনটা ফাঁকা। বামেদের ব্রিগেড সভাকে কটাক্ষ করেছেন কলকাতার মেয়র। বামেদের ব্রিগেড অস্তিত্ব রক্ষার লড়াই বলে কটাক্ষ ফেরহাদ হাকিমের। আসলে অস্তিত্বের লড়াই, আমরা ফার্স্ট আছি তো, সেকেন্ড কে হবে তার লড়াই। পায়ের তলায় মাটি নেই, অস্তিত্ব প্রায় চলে গেছে। আশার আলো যদি জ্বলে থাকে, সেই জন্যই ব্রিগেড। সিপিএম এ ব্রিগেডে বিজেপির ভোটাররা গিয়েছিলেন, কটাক্ষ কুণাল ঘোষের। ওটা হাঁসঝাড়ু ব্রিগেড হয়েছে, হাঁসঝাড়ু ব্রিগেড। হাঁসঝাড়ু ব্রিগেড সিপিএম ডেকেছিল, সিপিএম এর কিছু লোকজনের নাম করে, আর বিজেপির ভোটাররা গেছিল। ওটা হাঁসঝাড়ু ব্রিগেড। ওটা স্লোগান হচ্ছে সিপিএম এর ডাকে ব্রিগেড চলো, আর বিজেপিকে ভোট দিতে ব্রিগেড থেকে ফেরো। এটা হচ্ছে ওই ব্রিগেডের স্লোগান। সিপিএম এর ভোট কমছে 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 কমছে, কংগ্রেসের সঙ্গে যোগ করেও ৫-৬% উপর যাচ্ছে না। অন্যদিকে বিজেপির পার্সেন্টেজ অফ ভোট বেড়ে গেছে, তৃণমূলের তো ভোট কমেনি, তৃণমূল তো বেড়েছে। তাহলে সিপিএম এর ভোট কমছে, বিজেপির বাড়ছে। সিপিএম কে আমরা চ্যালেঞ্জ করে বলছি, আগে আপনাদের যে ভোট কমে আপনাদের ভোটাররা যে
বিজেপিকে ভোটটা ট্রান্সফার করেছে, আগে ভোটটা ফেরান মশাই, তারপর ঘুরে দাঁড়ানোর কথা বলবেন। শ্রমিক ভট্টাচার্যের কটাক্ষ, ব্রিগেডে যারা গিয়েছিলেন তাদের মধ্যে 70% আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেবেন। আজকের সমাবেশে যারা যোগ দিয়েছিলেন তার মধ্যে 70% মানুষ আগামী বিধানসভা নির্বাচনে ওই ব্রিগেডে যারা ছিলেন বিজেপিকে ভোট দেবেন। সিপিএম গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। পশ্চিমবঙ্গের মানুষ 2021 সালের পরেও 2024 সালে বাইনারি সেট করে দিয়েছে। কিছু জায়গায় বিচ্যুতি হয়েছে, কিছু জায়গায় বামেদের জন্য তৃণমূল কংগ্রেস জিতেছে। মানুষ এই ভুল আর করবে না। শালবনীতে হবে নতুন তাপ বিদ্যুৎ কেন্দ্র। আজ শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রথম পর্যায়ে 16,000 কোটি বিনিয়োগ করছে জিন্দালরা। কর্তৃপক্ষের দাবি, এই প্রকল্পে 5,000 কর্মসংস্থান হবে। আগামী 21 তারিখে বেলা 2টায় আমরা শালবনীতে জিন্দালদের পাওয়ার প্ল্যান্ট আমরা উদ্বোধন করতে যাচ্ছি। জিন্দালরা খরচ করছেন 16,000 কোটি টাকার উপরে। তারা অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল পার্কও করবে। এর ফলে এটা তৈরি হয়ে গেলে অনেক মানুষের কর্মসংস্থানও হবে। সিমেন্ট কারখানার পর তাপবিদ্যুৎ কেন্দ্র। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে নতুন প্রকল্পে উদ্যোগী জিন্দাল গোষ্ঠী। সোমবার পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার শালবনীর সৈয়দপুরে পুজো দিয়ে শুরু হয় মঞ্চ তৈরির কাজ। জিন্দাল কর্তৃপক্ষ জানিয়েছে, শালবনীতে 800 মেগাওয়াটের দুটি পাওয়ার প্ল্যান্ট তৈরি হবে। এর জন্য প্রাথমিক পর্যায়ে 16,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে। প্রকল্প চালু হয়ে গেলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 5,000 কর্মসংস্থান হবে। 3 বছরের মধ্যে একটি পাওয়ার প্ল্যান্টের কাজ শেষ হবে বলে আশা কর্তৃপক্ষের। জেএসডব্লিউ এনার্জি, এটা আমরা থার্মাল পাওয়ার তৈরি করব। এখানে প্রায় 2000 একর ল্যান্ডের উপরে এই প্রজেক্টটা হবে। আর এই প্রজেক্টটা যদি সাকসেসফুলি রান করে তো 5,000 5,500 মতো লোক এখানে কাজ করবে। টাইম ফ্রেম আমাদের এটা সাধারণত 3 বছরের মধ্যে আমাদের একটা ইউনিট চালু হয়ে যাওয়ার কথা। শালবনীতে জিন্দাল গোষ্ঠীর 4100 একর জমি রয়েছে। এর মধ্যে 183 একর জমিতে রয়েছে সিমেন্ট কারখানা। 1700 একর জমিতে হবে পাওয়ার প্ল্যান্ট। কর্মসংস্থান তো কিছু না কিছু হবেই। আগে ওটা শিল্প হয়েছে আমাদের এখানে, বড় হওয়ার কথা ছিল বামফ্রন্ট আমলে, বড় হয়নি। এখন ছোট একটা হয়েছে একটুখানি জায়গাতে, এবং পরবর্তীতে আরো পাওয়ার প্ল্যান্ট হবে। তো কিছু না কিছু তো উন্নতি অবশ্যই হবে, রাস্তাঘাটে উন্নতি হবে। কিছু না কিছু লোকজন যাদের যেরকম যোগ্যতা আছে তারা চাকরি অবশ্যই পাবে, কিছু ব্যবসা বাণিজ্য বাড়বে। এর আগে অনেক কর্মসংস্থানের আশা রেখেছিলাম, কিন্তু ছোট সিমেন্ট প্ল্যান্ট হওয়ার কারণে আমরা সেরকম কিছু পাইনি। আমরা আশা করব এই কারখানাটাতে ব্যাপক পরিমাণে কর্মসংস্থান হবে। আরো এখানে যেমন কারখানা হয় সেই দাবিটাও রাখছি, একই সঙ্গে এই দাবিটাও রাখছি যেন এলাকার মানুষ কাজ পায় এখানে। 2018 সালে শালবনীতে জিন্দাল গোষ্ঠীর সিমেন্ট কারখানা চালু হয়। এবার হবে তাপবিদ্যুৎ কেন্দ্র। 800 মেগাওয়াট করে দুটি পাওয়ার প্ল্যান্ট। 21 এপ্রিল পশ্চিম মেদিনীপুরের শালবনীতে আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে ওই দিন জিন্দাল প্ল্যান্টে শিলান্যাস করবেন তিনি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের। আর তাই নতুন করে আশায় বুক বাঁধতে শুরু করেছে শালবনীর মানুষেরা। পশ্চিম মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা। 2 বছরে কোটি কোটি টাকার সম্পত্তি। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ। নালিশ গেল দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। অভিযোগকারী বিজেপিরই এক কর্মী। আর এই নিয়ে মুখ খুলতে অবশ্য নারাজ জগন্নাথ চট্টোপাধ্যায়। অভিযোগের তদন্ত হোক বলছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। আর এই নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, দলের টাকা 9-6-এর অভিযোগ। এ নিয়ে দিল্লিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নালিশ করেছেন বিজেপি কর্মী অজয় মুখোপাধ্যায়। তার অভিযোগ, মাত্র 2 বছরে জগন্নাথ চট্টোপাধ্যায়ের আত্মীয়দের নামে বিপুল সম্পত্তি কেনা হয়েছে। এসবই হয়েছে 2023 সালের পর। 2021 সালে বীরভূমের সিউড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি টিকিটে লড়েন জগন্নাথ চট্টোপাধ্যায়। এরপরে 2023 সাল থেকে তার মা, বাবা, ভাই এবং শালীর নামে কোটি কোটি টাকার সম্পত্তি কেনা হয় বলে অভিযোগ। অথচ এর আগে তাদের কারো এত সম্পত্তি ছিল না। অজয় মুখোপাধ্যায়ের অভিযোগ,
শুধু সিউড়িতেই জগন্নাথ চট্টোপাধ্যায়ের মা, বাবা এবং ভাইয়ের নামে বিপুল জমি কেনা হয়, যার বাজার দর প্রায় 2,40,00,000 টাকা। রাজারহাটে তাঁর শালীর নামে প্রায় 2,500 স্কোয়ার ফুটের ফ্ল্যাট কেনা হয় 2023 সালে। গ্যারাজ সহ এই ফ্ল্যাটের দাম প্রায় 4 কোটি টাকা। বিজেপি কর্মীর এও দাবি, দলের টাকা আত্মসাৎ করেই এই বিপুল সম্পত্তি করেছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। রাজ্য বিজেপির অনেক খরচের অনুমোদন করেন তিনি। বিভিন্ন সময়ে খরচ অনুমোদনের বিনিময়ে কমিশন নিয়েছেন। পুরসভা, পঞ্চায়েত ভোট এবং উপনির্বাচনের সময় বড় অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন। 24-এর লোকসভা ভোটে ভুয়ো বুথ দেখিয়ে 20 লক্ষ টাকা হাতিয়েছেন বলে অভিযোগ। এর আগেও নানা ভোটের সময় ভুয়ো বুথের সংখ্যা দেখিয়ে 4 কোটি টাকা হাতান বলেও দাবি অজয় মুখোপাধ্যায়ের। তার আরও দাবি, বিজেপির গোপন খবর তৃণমূল নেতাদের পাচার করেন জগন্নাথ চট্টোপাধ্যায়। তৃণমূলের নেতাদের সঙ্গে তোলাবাজিতেও তিনি জড়িত। বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং সাংগঠনিক সাধারণ সম্পাদকের কাছে এসব নালিশ করা হয়েছে। এছাড়া বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বানসালের কাছেও গিয়েছে মেল। অভিযোগ জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। বিভিন্ন নথিসহ অভিযোগ জানিয়ে তদন্তের দাবি করেছেন বিজেপি কর্মী অজয় মুখোপাধ্যায়। এ নিয়ে মুখ খুলতে নারাজ জগন্নাথ চট্টোপাধ্যায়। রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ পদাধিকারীর বিরুদ্ধে জাতীয় সভাপতি নাড্ডা, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন, হোম মিনিস্টার এবং জেনারেল সেক্রেটারি সুনীল বানসাল, বিজেপির ভেতর থেকেই একটি মেল পাঠানো হয়েছে। মেল 2023 থেকে 2025 মাত্র এই অল্প সময়টার মধ্যে বিজেপির এক গুরুত্বপূর্ণ নেতা, পদাধিকারী, যিনি বিভিন্ন লোকের পদ দেয়া, টিকিট দেওয়ার সঙ্গে যুক্ত থাকেন, তিনি তার ঘনিষ্ঠ আত্মীয়দের নামে এই বিপুল সম্পত্তি তৈরি করেছেন। সম্পূর্ণ করাপশনের চার্জ আছে, অধিকাংশ কিন্তু বীরভূমে। এর তদন্ত কে করবে? এর তদন্ত সিবিআই, ইডি করুক। রাজ্যের যে সিআইডি আছে, কপি পাঠিয়ে দেবো। কোন নেতা বিজেপির মেল করেছে, কার সম্পর্কে মেল করেছে আমার জানা নেই। যদি এ ধরনের কোনো মেল করে থাকে তদন্ত করুক না, উনি যেখানে খুশি দিতে পারেন। খোলা হাওয়ায় একটা বিবৃতি দিয়ে দেওয়ার তো কোনো মানে নেই। বিজেপির দলের সম্পত্তি আত্মসাৎ করছে আর বিজেপি পার্টি চুপ করে বসে আছে। এই দলটা যদি এতই সহজভাবে চলতো তৃণমূল কংগ্রেসের মতো, তাহলে আজকে 2 থেকে 303-এ পৌঁছতো না। নিউজ 18 বাংলা।